আসসালামু আলাইকুম গাইস। এখন রাতের বেলা আসলে কোনো ব্লগ করার উদ্দেশ্যে ভিডিওগুলো করা না। রাতের বেলা অটোরিকশাগুলো কী পরিমাণ ভয়ঙ্কর এবং দুর্ধর্ষ বেপরোয়া হয়ে ওঠে আমি জাস্ট আপনাদেরকে ফুটেজগুলো দেখাবো। অলরেডি আমার সাথে দুইটা ইনসিডেন্টস ঘটে গেছে। তো ক্যামেরাটা বন্ধ করা ছিল আর আমার কোনো ব্লগ করারও ব্লগ না, মানে আমার কোনো ফুটেজ নেওয়ার কোনো ইচ্ছে ছিল না। বাট এখন সিনসিনারি দেখে মনে হইতেছে যে না, ক্যামেরাটা অন করা প্রয়োজন। এদের সিনসিনারিগুলো সবার দেখার প্রয়োজন। এখন হচ্ছে পুরান ঢাকা ওয়ারির দিকে আছি এবং পুরান ঢাকা থেকে মিরপুর এইটুকু রাস্তার মধ্যে কত ধরনের কাপঝাপ হইতে পারে। না হইলে তো ভালো, আলহামদুলিল্লাহ যত না হয়, আর যদি হয় সেই সিনারিওগুলোই আপনারা দেখতে পাবেন। রাত বাজে এখন 11টা 1। আয়শা বাজার থেকে বের হলাম এবং মিরপুর যাওয়ার জন্য অ্যাজ ইউজুয়াল যেই পথ আমি ব্যবহার করি, প্রথমত তাঁতিবাজার মোড় দিয়ে ঢোকার চেষ্টা করলাম। দেখলাম রায়শাবাজার মোড় থেকে তাঁতিবাজার মোড় পর্যন্ত পুরোটা জ্যাম। তো ওইখানটায় স্কিপ করলাম। ওইখানটায় স্কিপ করে আমি ভাবলাম যে বংশালের একটা রোড আছে, ওই রোড ধরে আমি বের হয়ে গুলিস্তান চলে যাব। ওই রোডের মধ্যেও যখন ঢুকলাম দেখলাম ওই রোডটাও পুরোটা ব্লক। মানে জ্যাম বলতে একটা অ্যাজ ইউজুয়াল নর্মাল জ্যাম, আর এটা পুরো ব্লক, রোড ব্লক, গাড়ি ঘোড়ার কারণে রোড ব্লক। তারপরে আমি ওয়ারির পথ ধরে আমি আগালাম। তারপরে ওইখান দিয়ে আমি একটা শর্টকাট মারার জন্য ঢুকছি এবং দেখি মাশাল্লাহ ওইটাও ব্লক। এরপরে একদিক দিয়ে ঘুরে আরও অনেক চিপাচাপা ছিল, ওইসব জায়গা দিয়ে বের হলাম। ওয়াও, রাতের বেলা আসলে শাপলাটা দেখতে খুবই সুন্দর লাগে। মতিঝিলের শাপলা চত্বরের শাপলা। ইন্নানিল্লাহ, এই রাস্তাও বন্ধ। হায় হ্যাঁ, তাইলে কেমনে কি? এখন এই দিক দিয়ে হয়তো একটা শর্টকাট মারা যাবে, যেহেতু রাস্তা আছে সেহেতু বের হওয়ার কোনো না কোনো অপশন আছে। লেটস সি কোন দিক দিয়ে কোথায় বের হওয়া যায়। আমি রাস্তাটা চিনি না, বাট ঢুকে গেলাম। যাই হোক, যেটা বলতে নিছিলাম যে রাতের বেলা যেই কয় জায়গা দিয়েই বের হওয়ার চেষ্টা করছি, মানে এইরকম বাজে রকমের ব্লক যে আমি যদি ওইখানে দাঁড়ায় থাকি আমার 1-1.5 ঘন্টা এমনিতে চলে যাবে। বাট অলরেডি বাজে রাত 11টা। দিস ইজ ভেরি প্যাথেটিক। কিছু কিছু জায়গায় রাতের বেলা আগে একটা ব্যাপার ঘটতে এরকম যে রাতের বেলা যখন আপনি বের হবেন, মোটামুটি 11টার দিকে যখন বের হবেন, তখন ঢাকা শহর একটা ফ্লেক্সিবিলিটি ছিল। ট্রাফিক জ্যাম নাই বললেই চলে, এরকম একটা ব্যাপার স্যাপার তখন ছিল। এখন এই জিনিসটা পুরোটাই উল্টো হয়ে গেছে। ঢাকার কিছু মেইন পয়েন্টে আপনার রাতের বেলাও ভরপুর ট্রাফিক জ্যাম থাকে, ভরপুর। ফ্লাইওভারের মধ্যে উঠে মনে হইলো যে ফেসে গেলাম, কারণ এইখানটায় বাস এত পরিমাণ উঠছে ফ্লাইওভারের উপরে যে বাসের জন্য ঠিকভাবে গাড়ি চালানো যাচ্ছে না। মানে একদম একটা হজবরল অবস্থা। ওরে ভাই, এই ভাই তো সেই টান দিতেছে, অস্থিরভাবে বের হয়ে যেতেছে, ডাইন বাম হয়ে অস্থিরভাবে বের হয়ে যেতেছে। মানে একের কিন্তু এইভাবে করে টান দেওয়ার তো কোনো প্রয়োজন নেই। এভাবে করে টান দেওয়ার কোনো প্রয়োজন নাই। উনি নামার সময় যেভাবে ধাম করে ব্রেকটা করলো, ঠিক আছে, এই ব্রেকটা আমি যদি পেছন থেকে আমার ব্রেকটা প্রপারলি পুশ করতে না পারতাম, তাহলে এই তো ওনার পেছন দিয়ে মেরে দিতাম। উনি হয়তো আবার আমাকে ক্রস করবে কয়েকটা সেকেন্ডের মধ্যেই। মোটরজিপি রেস খেলতেছে ঢাকার মধ্যে, মনে হয় ছিনতাই করে পলাইতেছে। এটা আর ঠিক না। আপনি রাশ চালাবেন সেটা এক জিনিস, এবং আপনি রাশ চালাবেন সেটা কিন্তু আত্মঘাতী, সেটা কিন্তু টোটালি আত্মঘাতী। ঠিক আছে, রাশ চালানো যাবে না। এটা আপনার জীবনটা যে কোনো সময় যে কোনো প্রকার ঝুঁকির মধ্যে পড়ে যাবে, আপনি চিন্তাও করতে পারবেন না। এই জন্য যেভাবে হোক রাশ আপনি চালাতে পারেন না, আপনার জীবনের ঝুঁকির কথা চিন্তা করে হলেও। বিজয় সরণির দিকে যাচ্ছি। এখানটাতে আপনারা সবসময় একটা উন্নত মানের জ্যাম পাবেন, যে জ্যামের মধ্যে আপনি বসে ভাত খেতে পারবেন, যে জ্যামের মধ্যে বসে আপনি আপনার গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে একটু গল্প করতে পারবেন, যে জ্যামের মধ্যে আপনি বসে অফিসের কোনো কাজ থাকলে সেটা সেরে ফেলতে পারবেন, যেই জ্যামের মধ্যে আপনি বসে একটু ছোটোখাটো একটা ঘুম দিয়ে দিতে পারবেন। সেই জ্যামের একমাত্র স্থান বিজয় সরণি। যদিও ঢাকা সিটির মধ্যে এখন অনেকগুলো বিজয় সরণি আছে,
ঠিক আছে, বাট বিজয় সরণিটাকে এখন নামের জন্য এটা একটা ভালো পজিশনে চলে গেছে। ও মাই গাশ, আমি তো ভুলেই গেছিলাম বিজয় সরণির এই রোডটা তো বন্ধ। এই রোডটা তো বন্ধ, আমাদের ঘুরে আসা লাগবে অনেক দূর, একদম ভুলে গেছিলাম। যাক, এই পাশের ইউটার্নটা ভেঙে তারপরে খুলে দিছে, এটা একটা ভালো দিক করছে, খুবই ভালো দিক করছে আমার মতে।